আপনি জানেন, তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনার সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি কাঞ্চন কৌরি। চলুন শুরুতেই জেনে নিই প্রধান শিরোনামগুলো। চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের শিমন সাগাগুচি। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মিশরে হামাস ইসরায়েল বৈঠক। সংশ্লিষ্ট সব পক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। সমালোচনার মুখে এক মাস না পেরোতেই পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। রাজনৈতিক অস্থিরতার শঙ্কা। দেখছিলেন শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। চিকিৎসাবিদ্যায় অনবদ্য অবদান রাখায় এবছর যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিজ্ঞানী। তারা হলেন মার্কিন গবেষক মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং জাপানের বিজ্ঞানী শিমন সাকাগুচি। দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কেমন করে নিজের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি না করে জীবাণু থেকে সুরক্ষা দেয়, সেই কৌশল উদ্ঘাটনের স্বীকৃতিতে 3 গবেষক পেলেন চিকিৎসার নোবেল। সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট বাংলাদেশ সময় সোমবার দুপুর বিজয়ীদের নাম ঘোষণা করে। আবারও আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ভার্জিনিয়ার নরফোক নৌঘাটিতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে নৌবাহিনীর 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিশেষ আয়োজন টাইটান্স অফ দ্য সি, আ স্যালুট টু দ্য ফ্লিট উপভোগের পাশাপাশি YMCA গানের তালে তালে নাবিকদের সঙ্গে নাচে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। বিমানবাহী রণতরী USS জর্জ H.W. বুশের ডেকে দাঁড়িয়ে নৌবাহিনীর বিশাল সামরিক মহড়া উপভোগ করলেন ট্রাম্প দম্পতি। নাবিকদের উদ্দেশ্যে বক্তৃতা শেষে YMCA গানের তালে তালে নাচেও অংশ নেন ডোনাল্ড ট্রাম্প, যা উপস্থিত সামরিক সদস্যদের মধ্যে বিপুল উল্লাস সৃষ্টি করে। গত 5 অক্টোবর রবিবার আমেরিকান নৌবাহিনীর 250তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত টাইটান্স অব দ্য সিয়ে স্যালুট টু দ্য ফ্লিট অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রণতরীতে এসে উপস্থিত নাবিকদের সাথে হাত মেলান এবং শুভেচ্ছা বিনিময় করেন। এই মহড়ায় আমেরিকার নৌবাহিনীর শক্তি প্রদর্শিত হয়। নেভি ডেস্ট্রয়ার বা রণতরীগুলো আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং গোলাবর্ষণ করে। এছাড়া নেভি সিল কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি বেয়ে দ্রুত নিচে নামেন এবং ফাইটার জেটগুলো বিমানবাহী রণতরী থেকে উড়ে যায়। ট্রাম্প দম্পতি জাহাজের ডেকে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সেই যুদ্ধ বিমানের শক্তি প্রদর্শন দেখেন। এছাড়া ট্রাম্পের নাম লেখা একটি নেভি ফাইটার জেটও এই প্রদর্শনীতে অংশ নেয়। এমনকি জেটগুলো ট্রাম্প দম্পতির মাথার ওপর দিয়ে উড়ে মহড়া প্রদর্শন করে। প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে উপস্থিত প্রায় 10,000 নাবিকের উদ্দেশ্যে ভাষণ দেন এবং আশ্বাস দেন শাটডাউন শেষ হলে নাবিকেরা তাদের সমস্ত বকেয়া বেতন অবশ্যই পেয়ে যাবেন। তিনি ডেমোক্র্যাটদের সমালোচনা করেন এবং তাদেরকে শাটডাউনের জন্য দায়ী করেন। এই জমকালো উদযাপনের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন চলছিল। এর ফলে সামরিক বাহিনীর সদস্যরা আপাতত বেতন ছাড়াই কাজ করছেন। এই শাটডাউনের ফলে হাজার হাজার ফেডারেল কর্মচারীকে সাময়িকভাবে ছুটি দেওয়া হয়েছে এবং নিউ ইয়র্ক ও শিকাগোর মতো ডেমোক্র্যাট শাসিত এলাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছে। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। দর্শক, বিসিবি নির্বাচনে ফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। যুক্ত হচ্ছে সেখানে। যেই ভোটটা সম্পর্কে বললেন একটু উত্তরটা দিয়ে দিই এবং আমাদের যেহেতু ভোট কাউন্টিং হয়ে গেছে, আমরা প্রাথমিক ফলাফল ঘোষণা করলাম। আমি ব্যালট পেপারটা মিডিয়ার সামনে দেখাচ্ছি যে একটা দেখতে এখানে আপনার যে একটা ভোট বাতিল হয়েছে। এখন আমরা কোনো সিদ্ধান্ত দিব না, বাট আগেই বলে রাখি, এই যখন আমরা ক্যাটাগরি 3-র ব্যালট পেপারগুলো নিলাম, 2 জন প্রার্থী আমাদের একদম রিটার্নিং অফিসারের পাশেই ছিলেন একজন প্রার্থী, কিছু দূরত্বে আরেকজন প্রার্থী ছিলেন, তারা ফিজিক্যালি 2 জনই ছিলেন, তাদের কোনো এজেন্ট ছিল না। ইনসিডেন্টালি প্রথম যে ব্যালটটা আমরা পেলাম সেই ব্যালটটা হচ্ছে এই ব্যালটটা। আমি কি
হয়েছে? আচ্ছা, পরে আসছি। ওইদিকে তো আপনারা একটু, আমি বলছি আপনি একটু দেখেন, যারা যিনি কোশ্চেন করছেন তাদের সবাইকে বলছি যে আপনি একটু ভোটটা দেখেন। আপনার ভোটটা দেখতে পাচ্ছেন যে উনি একজন প্রার্থীকে ভোট দিয়েছেন, নাম বললাম না, উনি দেওয়ার কথা ছিল টিক, বাট সাইন করেছেন, টিকও দিয়েছেন, সাইনও করেছেন। এখন এখানে যখন উনি আপত্তি দিলেন, তখন আমরা বললাম এই ভোটটা আমরা আপত্তি ভোট হিসেবে রেখে দিলাম, এই বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, আমরা প্রসিড করি। বাট উনি এমন একটা সিচুয়েশন তৈরি করলেন যে এইটা সিদ্ধান্ত না নিয়ে এটা প্রসিড করা যাবে না। তারপরে এটা নির্বাচন কমিশনের কাছে গেল এবং অ্যাকর্ডিংলি নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কোনো ওপিনিয়ন দিচ্ছি না, বাট আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি ব্যালট পেপারে। আপনারা দেখতে পাচ্ছেন যে উনি আসলে কাকে উইন করেছেন, কাকে ভোট দিয়েছেন, কোনো অস্পষ্টতা আদৌ আছে কিনা। তো স্বাক্ষর থাকাতে আমরা এটা বাতিল, তারপরেও নির্বাচন কমিশনকে যখন রেফার করলাম, তারা রুলিং দিলেন, ঠিক আছে এই ভোটটা আমরা বাতিল করলাম। এইটুকুই আমরা বলবো, আর আমরা কিছু বলতে চাই না। এটা আপনাদের জাজমেন্ট, আপনারা বিচার করবেন। না সেটা হ্যাঁ, ঠিক আছে। না, আমাদেরকে যেমন আজকেও কোনো প্রার্থী ভোটারকে নিয়ে একদম আমাদের পোলিং বুথ পর্যন্ত গিয়েছেন, আমরা সেই কমপ্লেন পেয়েছি। বাট আমরা যখন আলটিমেটলি আমরা চেয়েছি স্বচ্ছ একটা নির্বাচন করতে, কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে ডিফেম করা হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন সবাই বিভিন্নভাবে, কিন্তু আমরা যারা নির্বাচন কমিশনে সংযুক্ত প্রত্যেকে বিভিন্ন শ্রেণী পেশা থেকে এসেছি এবং প্রত্যেকে আমরা চেয়েছি সুষ্ঠু স্বচ্ছ একটা নির্বাচন করতে। চো হাইয়ন রণতরী পরিদর্শন করলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সামরিক প্রদর্শনীতে অংশ নিতে গিয়েছিলেন, যেখানে উত্তর কোরিয়ার আধুনিক অস্ত্র, সামরিক শক্তি দেখানো হয়। এই আয়োজনটি করা হয় উত্তর কোরিয়ার শাসক দলের ওয়ার্কার্স পার্টি 80 বছর পূর্তি উপলক্ষে। তিনি প্রস্তুত থাকতে বলেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। গত 5 অক্টোবর রবিবার সে দেশের চো হাইওয়ান নামের একটি রণতরী বা নেভাল ডেস্ট্রয়ার পরিদর্শন করেছেন তিনি। 6 অক্টোবর সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল KRTতে প্রচারিত ভিডিও এবং ছবিতে দেখা গেছে নৌবাহিনীর অফিসাররা কিমকে স্বাগত জানাচ্ছেন এবং তিনি রণতরীর জাহাজের পরিচালন কক্ষ বা হুইল হাউস, কন্ট্রোল রুম, ডাইনিং হল এবং জরুরি অপারেটিং রুম ঘুরে দেখছেন। শনিবার 4 অক্টোবর শুরু হয় এই সামরিক সরঞ্জাম প্রদর্শনী। এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার 80তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের আগে দেশের আধুনিক সামরিক শক্তির উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরা। দেশের সামরিক শক্তিকে আরও মজবুত করতে কিম নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন তারা যেন শত্রুদের যে কোনো প্রকার উস্কানি কঠোরভাবে প্রতিহত, মোকাবেলা এবং শাস্তি দিতে প্রস্তুত থাকে। উল্লেখ্য, গত মে মাসে কিম জং উনের উপস্থিতিতে এই শ্রেণীর একটি ডেস্ট্রয়ারের উদ্বোধন অনুষ্ঠান ব্যর্থ হওয়ার পর তা আংশিকভাবে ডুবে গিয়েছিল, যেটিকে তিনি অপরাধমূলক কাজ বলে নিন্দা করেছিলেন। রিয়াদ হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পদত্যাগ করেছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নো। স্থানীয় সময় সোমবার সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পর তিনি তার পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি ম্যাক্রোর লেকোর্নোকে গত মাসে 9 সেপ্টেম্বর নিয়োগ দিয়েছিলেন, কিন্তু নতুন মন্ত্রিসভার ঘোষণার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। রাজনৈতিক ভাঙন ও অনাস্থার হুমকিতে নতুন অস্থিরতার মুখে দেশটি। হঠাৎ কোটিপতি বনে যাওয়া ইউএই প্রবাসী হারুন ও তার অপর 9 বন্ধু স্থায়ীভাবে ব্যবসায় বিনিয়োগ করে পরবর্তী জীবন স্বচ্ছন্দ করতে চান। সম্প্রতি আবুধাবির বিগ লটারিতে প্রথম পুরস্কার হিসেবে প্রায় 67 কোটি টাকা জিতেছেন তারা। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ছোট্ট শহর শারজাহ। উত্তপ্ত অঞ্চলটির প্রখর তাপে প্রতিদিনের মতো গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে পথে ছুটেছেন বাংলাদেশের হারুন সর্দার। ভাবেননি একটি লটারির টিকিট তার জীবনের গতি বদলে দেবে।
দেশটির রাজধানী আবুধাবির আলোচিত বিগ টিকেট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম বা প্রায় ৬৭ কোটি টাকা জিতে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। হারুন পেশায় গাড়ি চালক, প্রায় ১.৫ দশক ধরে কাজ করছেন স্থানীয় এক আরব পরিবারের সঙ্গে। জানান তারা ১০ বন্ধু মিলে ১,০০০ দিরহাম বা প্রায় ৩৩,২০০ টাকা দিয়ে দুটি বিগ টিকিট কিনেছিলেন। সেই দুটি টিকিটের সঙ্গে তারা পেয়েছিলেন আরও দুটি বোনাস টিকিট, যার একটিতেই বদলে যায় তাদের জীবন। গত মাসে আমি চিন্তা করলাম যে আমি একটা টিকিট ধরে দেখি অবস্থা হয় কিনা, বাইকটা পরীক্ষা করি, ইনশাল্লাহ হয়ে গেছে। দলের সদস্যদের অধিকাংশই সাধারণ প্রবাসী, কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউ নির্মাণ শ্রমিক, কারো মাসিক আয় ১.৫ থেকে ৩,০০০ দিরহাম। তাদের সবার মুখে এখন একটাই প্রশ্ন, এই অর্থের সঠিক ব্যবহার কিভাবে করা যায়। তারা এখন এই অর্থ এমনভাবে ব্যবহার করতে চান যাতে ভবিষ্যতে আরও আয় করতে পারেন। আমাদের 10 জনের মধ্যে 2 জন অনুপস্থিত। হারুনের মতোই ভাগ্য হেসেছে আরও এক বাংলাদেশির ওপর। শারজাহ শহরে বসবাসকারী মোহাম্মদ সাইফুল ইসলাম এবারে ড্রিম কার ড্রতে জিতেছেন একটি রেঞ্জ রোভার ভেলার, যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১.৫ কোটি। ডিবিসি নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ায় ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ অন্তত ১৩ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা প্রতিষ্ঠান ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে। শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির অপারেশন বিভাগের পরিচালক। ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। গেল সপ্তাহে পূর্ব জাভা প্রদেশে নামাজরত অবস্থায় ভবন ধসে পড়লে চাপা পড়ে বহু শিক্ষার্থী। ঘটনাস্থলে নিহত হন বেশ কয়েকজন। জাতীয় দিবস ও মধ্য শরৎ উৎসবে মেতেছে গোটা চীন। একসাথে মিলে ৮ দিনের ছুটিতে উৎসবের আমেজ দেশ জুড়ে। চলছে ভ্রমণ, বিনোদন আর সংস্কৃতির রঙিন আয়োজন। ১ অক্টোবর চীনের জাতীয় দিবস। চীনারা দিনটিকে স্মরণ করে দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হিসেবে মেতেছেন সপ্তাহব্যাপী নানা আয়োজনে। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ায় মরুভূমির পপলার গাছগুলো সেজেছে সোনালি রঙে। মনোমুগ্ধকর এই প্রাকৃতিক দৃশ্য দেখতে ছুটে আসছেন হাজারো পর্যটক। জিলিন প্রদেশের চাংবাই পাহাড়ে নতুন বোর্ডওয়ার্ক ও পর্যবেক্ষণ টাওয়ার যোগ করেছে ভ্রমণের নতুন মাত্রা। পর্যটকরা হট এয়ার বেলুনে চড়ে উপভোগ করছেন শরতের রঙিন দৃশ্য। উত্তর পশ্চিম চীনের চাকা সল্ট লেকে নোনা জলের আয়নায় প্রতিফলিত হচ্ছে আকাশ আর পাহাড়ের রং। রাজধানী বেইজিংয়ের পার্কগুলোতে চলছে উৎসবের রং। দক্ষিণ চীনের শেনজেনে লাইব্রেরিতে ভিড় জমেছে বইপ্রেমীদের। গুইঝহু প্রদেশের পিয়াংথংয়ে দর্শনার্থীরা দেখছেন বিশ্বের বৃহত্তম একক ডিশ রেডিও টেলিস্কোপ। উত্তর শহর হারমিনে বরফের ভাস্কর্য, আলোকসজ্জা আর আতশবাজিতে সাজানো রাত। ফানুসে ভরা আকাশ আর নদীর তীরে নাচছে আলো, আগুন আর সঙ্গীতের ছন্দে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।